ফর্মার ভিসি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, পাশাপাশি যিনি কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর ভবতোষ বিশ্বাস। অনেক অনেক স্বাগত স্যারকে। স্যার, এই যে লাংসের বিষয়ে অনেকে অনেক ধরনের ধারণা নিজের মনের মধ্যে পুষে রাখেন। আমরা একদম বেসিক দিয়ে শুরু করব। আমরা যদি লাংসের অ্যানাটমি নিয়ে আগে একটু আলোচনা করতে পারি, যে কোথায় অবস্থিত, প্রপার ফাংশনিং কি, কতটা গুরুত্বপূর্ণ অর্গান এটা আমাদের শরীরের। দেখো, লাংস তো ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত হার্টকে বেশি গুরুত্ব দিই। যে কোনো টেস্ট করা হয়, স্ক্রিনিং করা হয়, হার্টের পরীক্ষা নিরীক্ষা করা হয়। লাংসটা সেভাবে কিন্তু গুরুত্ব পায় না, এটা একটু ব্যাক বেঞ্চে থাকে। কিন্তু বেঁচে থাকার জন্য হার্ট লাং দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং লাংসের বেশি আমরা কনসার্ন আজকের দিনে, প্রচুর পলিউশন চতুর্দিকে, স্মোকিং নেই করে যথেষ্ট স্মোকিং চলছে এখনো, নানা ফর্মে, নানা গন্ধে, নানা রূপে স্মোকিং। আগের থেকে হয়তো রেস্ট্রিক্টেড হয়েছে স্পেশাল পাবলিক প্লেসেস, কিন্তু স্মোকিং এখনো যথেষ্ট প্রচলিত। আজকের দিনে স্মোকিং, পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন ইত্যাদি ইত্যাদি নানা নানা কারণে লাংসের অসুখগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু সেই অসুখটা বুঝতে গেলে, তুমি ঠিক রেলেভেন্টলি জিজ্ঞেস করেছো যে অসুখ কোথায় হবে, লাংস কোথায়। দুটো লাংস, দুটো ফুসফুস, একটা ডান দিকে একটা বাঁ দিকে। এদের কাজ হচ্ছে হাওয়ার থেকে অক্সিজেন নিয়ে রক্তের মধ্যে অক্সিজেন পৌঁছে দেয়া। আচ্ছা, আমরা নিঃশ্বাস নিচ্ছি নাক দিয়ে, সেটা একটা ফুড টিউব, এই সামনে থাকে, তাকে ট্রেকিয়া বলা হয়। চেস্টে ঢুকে তো দুভাগে ভাগ হয়ে যায়, সেগুলোকে বলা হয় ব্রঙ্কাস। একটা ডান দিকে রাইট ব্রঙ্কাস, একটা বাঁ দিকে লেফট ব্রঙ্কাস। ডান দিকে যেটা গেল সেটা তিনটে ভাগে ভাগ হয়ে যায়, সেটা আবার নানা শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়। তো ফাইনালি একটা এয়ারওয়ে মাঝখান থেকে ডান দিকে বাঁ দিকে এবং দুদিকে ভাগ হতে হতে আস্তে আস্তে ছোট শাখা প্রশাখায় চলে যায়, এবং মাথায় যে একটা বেলুনের মতো স্ট্রাকচার যোগ হয়ে থাকে। তাহলে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি সেই হাওয়াটা ফাইনালি ওরকম একটা বেলুনে ঢুকলো। এরকম অসংখ্য ছোট ছোট বেলুনের মতো স্ট্রাকচার দিয়ে একটা লাং তৈরি। সে রাইট লাংও তাই, লেফট লাংও তাই। এবং সুবিধার জন্য স্টাডি, অসুখ, এই লাংটা, রাইট লাংটা তিনটে ভাগে ভাগ করা হয়েছে: আপার লোব, মিডল লোব, লোয়ার লোব। সিমিলারলি লেফট লাং রাইট লাংয়ের থেকে একটু আলাদা, এটা আপার এবং লোয়ার লোব, এই দুটো লোবে ভাগ করা। তো এগুলো সুবিধার জন্য, অসুখগুলো সেইভাবেই ভাগাভাগি হয়। এই যে লাং, এই যে এয়ারওয়ের কথা বললাম, এয়ারওয়ে ছাড়াও একেবারেই তাই। মানে স্যার, এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যে এই লাংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং মানুষ সত্যিই ব্যাপারটাকে খুব অ্যাভয়েড করে চলেন, এবং মানুষ কিন্তু সতর্ক হতেও চান না এই বিষয়টা নিয়ে। স্যার, তো সতর্ক করতে হলে আমাদের কতগুলো জিনিস প্রথমে বুঝতে হবে। আমরা এতক্ষণ লাংয়ের কথা বললাম। লাং একটা চাদরের মধ্যে থাকে, সেটা নাম হচ্ছে প্লুরা। তোমরা শুনে থাকবে, অনেকে এসে বলে আমার বুকে জল জমেছে, অনেক সময় বুকে পুজ জমে বা রক্ত জমে। সিমিলারলি সেটা হচ্ছে লাংয়ের চতুর্দিকে জমে গেল। এবার লাংয়ের ভেতরে একটা গর্ত হলো বা একটা টিউমার হলো, অথবা কতগুলো সিমটম নিয়ে আসে। লাংয়ের যে অসুখই হোক না কেন, হয়তো কাশি, জ্বর, ঘন ঘন সর্দি, এগুলো তো চলতেই থাকে, শ্বাসকষ্ট। তার সঙ্গে যেটা নিয়ে আমরা বেশি কনসার্ন হই, সাধারণত লোকজন বেশি আসে, সেটা হচ্ছে হেমোপটিসিস, অর্থাৎ ব্লিডিং। ধরো একজনের অনেকদিন ধরে কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, ঠিক আছে, একটু ওষুধ খেলাম, ডাক্তারের কাছে গেলাম, না গেলে এইভাবেই চলছিল। একদিন দেখা গেল কাশির সময় একটু রক্ত বেরিয়ে এলো, তখনই কিন্তু সবাই সতর্ক হয়ে যায়, ব্লাড আসছে মানে একটা সাংঘাতিক ব্যাপার। একেবারে। এবং এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না, মানে বিশেষ করে যদি রক্ত আসে, আমাদের ধরুন কাশির সঙ্গে যদি সেক্ষেত্রে রক্ত আসে, তাহলে সতর্ক হতেই হবে। বিভিন্ন মানুষ যতক্ষণে রক্ত আসে, ওই যে শুরুতেই বললাম যে যতক্ষণ না একটা জটিল থেকে জটিল অবস্থা বা একটা গুরুতর পরিস্থিতিতে পৌঁছচ্ছে, ততক্ষণ কিন্তু মানুষ একেবারেই নিজেদের প্রতি যত্নশীল হন না, এবং সেক্ষেত্রে এইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টা নিয়েই কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে। স্যার, তো যতক্ষণ রক্ত না আসে ততক্ষণ লোকে সতর্ক হয় না। এবার আমি গোড়ার কথায় যাই। কতগুলো সিমটম নিয়ে সবাই আসেন, আমি একটু আগে বললাম। একটা কাশি যদি একজন কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, 2-4 দিনে কমে গেল, সাধারণ ওষুধ করতে গেলে ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় কাশি চলতেই থাকে, ইনসিজেন্ট কাফ, মানে কাশি 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 চলছেই। সাধারণ ওষুধপত্র বা সাধারণ যে হাতে সাধারণ যেমন আদার কুচি, গলার গরম জল, এসব করেও কমলো না। তারপরে নিজেদের যেটা বললে, গুগল গুরুর পরামর্শে এটা সেলফ মেডিকেশন করেও যখন কাশি কমছে না, তখন লোকে ডাক্তারের কাছে যায়। বিশেষভাবে কাশির সঙ্গে যদি জ্বর থাকে, কাশির সঙ্গে যদি কফ বেরোতে থাকে, সেটা একটু মিষ্টি মিষ্টি ব্যাড টেস্ট, পুঁজের মতো, অথবা কাশির রক্ত যদি বেরোয়,
এর সঙ্গে যদি ধরো কারো ওজন কমতে থাকে, শরীর খারাপ হতে থাকে, উইকনেস হতে থাকে, এই সমস্ত কিছু মেলানো যদি হয়ে থাকে, এবং বিশেষভাবে দুটো সিমটমের দিকে ভীষণ গুরুত্ব দেয়। একটা হচ্ছে কাশি ইনসিজেন্ট অর্থাৎ বাড়ছে, দ্বিতীয় হচ্ছে প্রোডাক্টিভ কাফ, কাশি হচ্ছে শুকনো না, তার সঙ্গে কফ কিছু বেরোচ্ছে, তৃতীয় হচ্ছে যে কাশির সঙ্গে রক্ত বেরোয়। এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সিমটম। এরকম যদি হয়, এবার বুঝতে হবে শিশুদের একরকম কারণে এই সমস্তগুলো হয়, বৃদ্ধদের একরকম কারণে হয়, যারা শ্রমিক তাদের একরকম হয়, মহিলাদের একরকম কারণে হয়। তো এই যে কমন সিমটম লাঙের অসুখের সমস্যা হচ্ছে এটাই, কাশি, সর্দি, জ্বর, তার সঙ্গে একটু কফ বেরোনো, তার সঙ্গে রক্ত বেরোনো। যে কথাটা আমরা শুরু করেছিলাম, রক্ত যদি বেরোয় তারা আমরা বেশি করে সতর্ক হই। তো এই সমস্ত সিমটম নিয়ে যে অসুখগুলো সাধারণত হয়ে থাকে, যদি অ্যাডাল্ট মেল প্রাপ্তবয়স্ক পুরুষের যদি হয়, বিশেষভাবে তাদের স্মোকার হন বা সিটি ডুয়েলার, শহরে বসবাস করেন যেখানে পলিউশন বেশি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা সতর্ক হব যে আমরা লাং ক্যান্সার মিস করছি না তো। ঠিক। আবার বলছি, ফুসফুসের ক্যান্সার অত্যন্ত বিপজ্জনক অসুখ। আর্লি ডিটেকশন হলে ভালো চিকিৎসা করা যায়, বাঁচিয়ে রাখা যায় অনেকদিন। একটু লেট হলে কিন্তু খুব ক্ষতি হয়ে যায়। তাই যদি কোনো বয়স্ক পুরুষের, বিশেষভাবে যারা স্মোকার বা সিটি ডুয়েলার, তাদের যদি এই সমস্ত সিমটম চলতে থাকে এবং তার সঙ্গে যদি একটু ছিটে ফোটা রক্ত থাকে, রক্ত নাও থাকতে পারে, যদি থাকে আরও আমরা সতর্ক হব। তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা লাং ক্যান্সারের একটা রুগী কথা হ্যান্ডেল করছি, সেক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে, তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, রোগ নির্ণয় করতে হবে, যাই চিকিৎসা করা করতে হবে। সেই ডিটেলস আমরা পরে আসবো। একদম। ঠিক এই জিনিসটা যদি একটা বাচ্চার হয়, তাহলে বাচ্চাদের ক্যান্সার হয় না তা নয়, কিন্তু বাচ্চাদের আমরা ক্যান্সার ভাববো না। সেক্ষেত্রে নিউমোনিয়া, অর্থাৎ বুকে সংক্রমণ হয়েছে, জ্বর, সর্দি, কাশি হয়ে লাংসে নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া মানে লাংসে একটা ইনফেকশন হওয়া, বা যাকে ইনফেকশন বলে। এবং সেই ইনফেকশন, আরেকটু যদি বেশি বলি, ধরো সাধারণ ইনফেকশন তো সবারই হয়, সর্দি, কাশি, জ্বর। তার থেকে আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, টিবি। টিবিও তো একটা জীবাণুবাহিত অসুখ, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে একরকম শক্ত জীবাণু। শক্ত মানে চট করে এদের মারা যায় না, ডায়াগনোস করতে অসুবিধা হয়। তারপর অন্য নিউমোনিয়া বা অন্য ইনফেকশন চট করে কালচার করে জীবাণু আইডেন্টিফাই করা যায়, ওষুধপত্র দিলে চট করে সেরেও যায়। কিন্তু টিবি বুঝতেও অসুবিধা হয়, সারাতেও সময় লাগে। টিবির সম্বন্ধে একটা কথা আমি বলে দিই, যে টিবিতে এখন তোমরা বলতেই পারো যে টিবিতে এখন ওষুধেই সারে, বা টিবি হয়তো উঠেই গেছে, উঠে কিন্তু যায়নি। আগে যত বেশি টিবি ছিল, ন্যাশনাল কন্ট্রোল প্রোগ্রাম, সতর্কতা,